এই মামুনের মা বুড়িকে আমি বিয়ে করার প্রস্তাব দিচ্ছি। এই লুচ্চা বেড়া, এই বেটা, তুই মামুনের মারে বিয়ে করবি কা? দুনিয়াতে কি বেডি মানুষের অভাব পড়ছে নাকি? আমি পুরুষ কিনা এটা প্রমাণ করার জন্য এই বুড়িকে বিয়ের অফার দিলাম। পুরুষত্ব প্রমাণের লাগে নাকি মামুনের মারে বিয়ে করবে? বেডি তোরে করছেটা কি? কারণ তার ছেলে বুড়ি বুড়ি বিয়ে করে, বুড়ি বুড়ি বিয়ে করে টাকা হাতিয়ে নেয়। ছেলে টাকা হাতায় নেয় দেখে কি তুই বুড়ি বেডির শাস্তি দিবি নাকি? আর তুই কিভাবে ভাবলি বুড়ি বেডি তোর প্রস্তাবে রাজি হবে? ও বলতে পারবে যে আমি ওকে, বা লাইলা কোনোদিন বলতে পারবে যে ওকে আমি কোনোদিন ব্যাড টাচ করেছি? এইটা তুমি সত্যি বলছো, কারণ তোমার ওই অনুভূতিটা নাই, এটা আমি বিশ্বাস করি। আমি হিজড়া। তুই হিজলা হিজলার মতন থাকগা। দেখেন লিখন ভাই, দেখেন খালা আপনাকে নিয়ে কি সব বলতেছে। এই বুড়ি নিশ্চয় আমার কাছে এসছে, তাছাড়া বুড়ি আমার জেন্ডার নিয়ে কিভাবে কথা বলে? না খালা, এটা আপনার সাথে একদম অন্যায় করছে, এটার জন্য আমি তীব্র নিন্দা জানাচ্ছি। কয়েকজন আমাকে বলেছে, আরে লিখন এত সুন্দর দেখতে, তারপরে সে কেন মাস্ক পরে আছে? এই প্রশ্নের উত্তর আমাদের খালাই দিবে। খালা আপনি বলেন, লিখন কেন মাস্ক পরে থাকে? মানুষে মোহর মধ্যে থুতু দিবি দেখা এই কারণে মাস্কটা পরে থাকে। ছি ছি লিখন ভাই, কি বলতেছে এসব খালা আপনার নামে? এটা কোন ধরনের এক্সপোজ করছে মামুনের মা? তীব্র নিন্দা জানাচ্ছি। এই মামুনের মার বিচার এই দেশের মানুষ করবে, আপনি টেনশন করবেন না। যেখানে বুড়ির ক্যারেক্টার খারাপ, এই বুড়ির ক্যারেক্টার খারাপ মানে? করছেটা কি খালায়? মামুনের সাথে মামুনের মায়ের পরকীয়ার সম্পর্ক। তাতে তোর সমস্যা কি? বুড়ির জীবন, বুড়ি যা ইচ্ছা তাই করবে, তা তোর কি? তুই কে লেগে আর মাঝখানে নাক গড়াইতে হোস? না, এই তলোয়ার ছাড়া দেলোয়ারটা সব বিষয়ে নাক গলায়। কখন পেন্সিল মামুন একটা অপরাধ করবে সেই আশায় বসে থাকে সারাদিন। মামুনের সাথে আমার প্রিভিয়াস ডেতে ভালো রিলেশন ছিল। কবে আপনাদের ভালো রিলেশন ছিল? কয়দিন আগেও তো মামুন আপনাদের গুতাইলো। লিখুনের সাথে আমার কোনো সম্পর্কই নাই, হিজড়াকে আমি চিনি না। আমার আপনাদের সাংবাদিকদের মধ্যেও তো অনেকের প্রাইভেট পার্ট বড় বড় দেখতে পাচ্ছি, আমার সামনে আছে। ওই বেটা, এটা তুই কি কইলি? সাংবাদিক প্রাইভেট পার্টস বড় বড় মানে? চেস্ট বলেন আপনারা, এটা তো আপনাদের সাংবাদিকের আমি কয়েকজনের দেখতেছি আমার চেয়ে বড় বড়। ঠিকই আছে, লজ্জা শরম থাকলে ওর ইন্টারভিউ আর কেউ নিতে যাবে না। তুমি তোমার সংসার তুমি আইসা বুঝা নাও। খালা, মোহনা যদি না আসে লাইলা খালারে নিয়ে আসেন। আপনি একবার বলে দেখেন, নাচতে নাচতে চলে আসবে। আরে বুড়ি মহিলা, হাজবেন্ড ওয়াইফের মাঝখানে তুমি কি তা করো? আসমু না, সোশ্যাল মিডিয়া সবার জন্য সমান। দিছে, একদম জায়গা মতো দিছে খালা। সোশ্যাল মিডিয়া কারো বাপের না, খালা যা ইচ্ছে তাই করবে, দরকার পড়ে টিকটক করবে। লাইভে গিয়া দুনিয়ার কথা কও কি? ওই যে সোশ্যাল মিডিয়ায় কি তোমার বাবার? মামুনের কষ্ট দেখে লাইলা খালা লাইভে এসে উল্লাস করে, এটা কোন ধরনের ফাইজলামি? তুই যে হিজাব পরে ইন্টারভিউ দিতেছিস বুড়ি, হ্যাঁ ওইটা তো আমি কিনে দিছি। না, লাইলা খালা আপনার কাছ থেকে এটা আশা করি নাই। কাউকে গিফটে জিনিস দিয়ে এটার জন্য কি খোড়া দেওয়া লাগে? এই বুড়ি মহিলা কি বলবো, এত সুন্দর অভিনয় পারে। শুধু অভিনয় মানে পারফেক্ট অভিনয় করে। আপনি যদি সিঁড়িতে তার লাশের অভিনয় দেন, সেটা পারফেক্ট ভাবে করে দিবে। জাগা সম্পদকে আগো লিগা রাখিয়া থুইছি। আমার ছেলের খাইবো, আমার ছেলের বউ খাইবো। এত সম্পদ থাকার পরেও ছেলের বউয়ের সম্পদের দিকে নজর দেন কেন? বউর টাকা স্বামী নিব, এটা অগ ব্যক্তিগত ব্যাপার, এটা তো আর আমি জানি না। মোহনা আপাই তো বললো আপনি নাকি ওনার কাছে টাকা চাইছেন। আমার সম্পর্কে বিডি ইমরান আছে, ইমরানের জিজ্ঞেস করে দেখো। খালা, আপনি আল্লাহর দুনিয়াতে আর কোনো সাক্ষী পাইলেন না। ও নিজেই তো একটা ভাদেমি মা, ও নিজের পায়ের নিচে তো মারি নাই। এই যে জুনিয়র সাকিব, ওরও জিজ্ঞাসা করে দেখো। দেখেন খালার কর্মকাণ্ডগুলো দেখেন, কি ধরনের সাক্ষীগুলো জোগাড় করছে। এরাই তো সারাদিন মানুষের গালি খেয়ে কুল পায় না।